আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয়, তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই। তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো লক্ষ্য নিয়ে ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন, এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন, আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও, দেখি কি আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু, আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে, আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না। রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন, আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান, আর বউ তো কেনা দাসী না, সে কৃত দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনান নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি মহব্বত! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোন জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়ে সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবুয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আমার ভাইয়েরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতেছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন। হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশারে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ে আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশারে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল। আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে। হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে কি, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাহ করেছেন, এই দুম্বার গোশত নিয়ে ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবে, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন, ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যায় দেখা যায়। বিশ্ব নবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেকদিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায়। আজকে হযরত আয়েশা বলছেন, ওই দিনের তুলনায় আমি
আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি। দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রসুল আগে উঠে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ইউরোপ, কিসের আমেরিকা, ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা। ওরা আজকে কি বলে, বিশ্ব কি দিবস, নারী দিবস পালন করে। বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার বনিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আর দ্বীন ওয়ান নাসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কও। ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার, যার দেশের নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই। দিবস পালন করতে করতে এখন কৃষক দিবস পালন করতেছে। কালকে পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার নিজের চোখ দিয়ে দেখছি। নাউজুবিল্লাহ, মানে তালাশ করে পায় না, করবে কি? এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি, করবেটা কি? তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা। নাউজুবিল্লাহ, পাগল কি গাছে ধরে? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম দিয়েছে নারীর অধিকার। রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালেহা, নেককারিনী, সতীসাধ্বী নারী। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধ আমার কাছে প্রিয়, আর স্ত্রী আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, এই তিনটি জিনিস আমার কাছে প্রিয়। আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন, ভালোবাসবেন, অনেক কারণ আছে। একটা কারণ তো এই, যেই রাস্তা দিয়ে আপনি জাহান্নামে যেতেন, সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে, সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন। ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, বলেছে ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারণার টাকা আদায় করে দাও। এখন মহারণার টাকা আদায় করা হয় না, এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহারণা কত? মহারণা হচ্ছে 21,21,101 টাকা, 11,11,101 টাকা। একটা 1 টাকা থাকা লাগবে। কোথায় পাইছেন এটা? একটা 1 টাকা থাকা লাগবে। আর এই যে মহারণা বাঁধা হয়, এই মহারণার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বরং উল্টা মহারণা আদায় করে নেয়। কারণ বলেন, পাত্রপক্ষ। পাত্রপক্ষ মহারণা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক, এগুলোরে কি বলে? ঘটক। কোন কোন এলাকায় এদেরকে উচ্চনাক বলা হয়। এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা, উচ্চনাক। তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে, ছেলেকে দিতে হবে কি? ছেলেকে দিতে হবে
ল্যান্ড ক্রুইজার, ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। বলে ছেলে লেখাপড়া জানে কি? কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে, গলায় সোনার সেন্টেনও আছে, মাথায় ভাল্লুকের মতো চুলও আছে। এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময়, মহারানাটা ওরা নিয়ে গেল। বিবাহে যদি উপহার দেয় শ্বশুর পক্ষ, পাত্র কি বলে কন্যা পক্ষ, পাত্র পক্ষকে যদি সোনা দেয়, দানা দেয়, টাকা দেয়, সব জায়েজ আছে, সুন্নত। কিন্তু চাইয়া নেওয়া যাবে না, দাবি করে নেওয়া, ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক। এটার নাম কি? চট্টগ্রামে কি বলে? যৌতুক। এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। এইভাবে করে সাইয়া টাকা আদায় করা হারাম। সাইয়া টাকা আদায় করা কি? আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়ে দেন নাই, বিবাহ দিতে গিয়ে কন্যা পক্ষের কাছ থেকে হারাম সাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না, এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না? মনে করবেন এই কথা যে আল্লাহ মাহফিলে আজকে আসলাম কেন? আচ্ছা দেখি তো, যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক 1 পয়সা, 1 থেকে নিয়ে 1000 কোটি যা হোক, যৌতুক চাইবো না, বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব। কারা কারা দেবেন? ছেলেওয়ালারা হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে? তোমরা তো মা ভাও নাই এখন। হাত নামান। জি, ভবিষ্যতে হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। যৌতুক এক সামাজিক ব্যাধি, এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, যারা বিবাহ করে নাই সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা? লাগবে কিনা? হ্যাঁ, ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে। এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবা আলহামদুলিল্লাহ, যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না দেয় নাউজুবিল্লাহ, নাকি? তাও আলহামদুলিল্লাহ। বরং তুমি কেন ফকিরের ছেলে ফেলে না তো? তোমরা যুবকদের বলতেছি, ফকিরের বলাবান না তো। তো বউ ওই কি বলে, যারা বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি খয়রাতির পোলা। যদি এখন তো দেখতেই হয়, তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন না নিয়া মসজিদ গুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাই। তাও কন্যা পক্ষের কাছ থেকে চাইয়া নিবা না। কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা। চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাও, আরো একজন আনে মেহমান বানাইও না। কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তারপরে নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বউরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে, তাকে কোনো কিছু খোটা দিবে না। এটা এই জন্য বলি, বাংলাদেশে একটা কি বলে ওটাকে, যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই, টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। হাজারো ঘটনা বাংলাদেশে আছে। বিনা যৌতুকে বিয়ে করবে যে সব বীর তরুণ চট্টলার যুবকের এবার হাত উঁচু করে দেখা। ও মাশাআল্লাহ, এখন তো দেখা যায় কেউ বিয়ে করে নাই। আচ্ছা, হাত নামান, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। এই যে ভাই, আমি কিন্তু বুঝতে পারি দাঁড়াইছেন কেন, কোমর ব্যথা করতেছে বলে। বসেন, কোমর ব্যথা আল্লাহ ভালো বানাই দেবেন, জোরে কোন আমিন। আরে ভাই বসতে বলছি, বসেন। কোমর ব্যথা হলে তো আমারও করবে, আমি তো বসা। বসেন, সবাই বসেন। প্রিয় ভাই সব,
তাহলে একটি বড় রকমের অপরাধ থেকে চট্টগ্রামকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করা হলো। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই নারী যখন বিবাহ হলো, আল্লাহ তাআলা তাকে অধিকার দিলেন, শিক্ষার অধিকার, লেখাপড়ার অধিকার, পড়ার অধিকার, সব অধিকার দিলেন। এরপরে দিলেন তাকে মা বানায় দিলেন। কদিন পরে কি হয়ে গেল? মা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কিন্তু ইজ্জত আরো বাড়লো। মা হওয়ার পর ইজ্জত কি হইল? আরো বেড়ে গেল। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। এক সাহাবী এসে বলছেন, সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। সুবহানাল্লাহ। একজন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে আমি কার যত্ন করব, কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব, আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন? সবাই বলেন কয় গুণ? 3 গুণ আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। সুবহানাল্লাহ। আর আমার দেশের লোকেরা কি করে? লক্ষ্য করতেছেন আপনারা? আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি? আল্লাহ বলছেন মা বাপের খেদমত করো। আমার ইবাদতের পরে আল্লাহর পরেই স্থান কার? চিল্লায় বলেন। আমাদের লোকেরা বোঝে না, না বুঝা চলে যায় ভালো কোনো খাবার, ভালো কোনো ফল কোন হযরত, কোন পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে, হ্যাঁ দেন, পীর সাহেবকে হাদিয়া দিবেন, দেন, কিন্তু আগে দিবেন মায়ের। আপনার কাছে, সন্তানের কাছে সব থেকে বড় পীর হচ্ছে মা। বলেন সব থেকে বড় পীর কে? মা আর বাবা। মা আর এই দুজন হচ্ছে আপনার কাছে সব থেকে বড় পীর। পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না? আলেম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না? সন্দেহ আছে। 50-50। দোয়া কবুল হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। কিন্তু মা বাপ যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। 100% দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যখন দোয়া করে, বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যত না দেরি হয়, মা বাপের দোয়া বা বদদোয়া আল্লাহর দরবারে থেকে দ্রুত গতিতে চলে যায়।